আম তো আমরা আগের ভিডিওতে শেষ করেছিলাম ডেটা টাইপ পর্যন্ত, ভ্যারিয়েবল এন্ড ডেটা টাইপ। এখন হচ্ছে আমরা এই যে ভ্যারিয়েবল লাস্টে পড়েছিলাম যে ডেটা টাইপ, ওইটার আমরা কি পড়েছিলাম যে ডেটা টাইপ, এই ডেটা টাইপটা হোল্ড করে দুটো জিনিস, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে কিছু অপারেশন। এন্ড এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, সরি মানে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা বোঝার খুব ইম্পর্টেন্ট। তো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ মানে কি? অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ জিনিসটা হচ্ছে এরকম যে আম, আম, আই গেস শোনা যাচ্ছে নাকি? ওকে, তো আমাদের যে ডেটা টাইপটা সেটা ডেটা টাইপটা ডেটা টাইপটা বেসিক্যালি আমার বোঝার আগে আমি ডেটা স্ট্রাকচার নিয়ে একটু বলি। ডেটা স্ট্রাকচার হচ্ছে আমরা আমাদের ডেটাটাকে অর্গানাইজ করি যেভাবে ডেটা অর্গানাইজ। So, data storing in an organized way and efficient way. তো আমরা যে ডেটাটাকে স্টোর করি, এই ডেটা স্ট্রাকচার বিষয়টা হচ্ছে এরকম যে ধরা যাক আমি just একটা ইজি এক্সাম্পল দিই, যে আমি ধরা যাক int x ইকুয়াল 10, ধরা যাক আমাকে স্টুডেন্টের 10টা স্টুডেন্ট তাদের এইজ আমাকে মানে তাদের এইজ নিয়ে আমাকে কাজ করতে হবে। 10টা স্টুডেন্ট তাদের এইজ নিয়ে কাজ করতে হবে। তো আমি কি করতে পারি, এক্স ইকুয়াল 10 ইন্ট ওয়াই ইকুয়াল ধরা যাক 15, কাছাকাছি এজেরই হবে, ইন্ট জেড ইকুয়াল 13। এভাবে করে আমি 10টা আমি বা f1 f2 দিয়ে লিখলেও হইতো। এভাবে করে আমি 10টা, ধরা যাক এটা a1, ধরা যাক 14, এরকম 10টা আমি রাখলাম। এখন এই 10টা ভ্যারিয়েবল ক্রিয়েট করা, যেমন আমাকে তাহলে কি 10টা ভ্যারিয়েবলের নাম মনে রাখতে হবে, প্রত্যেকটাকে অ্যাক্সেসের বিষয়, এটা আছে অ্যাক্সেস করা, প্রত্যেকটাকে কাজ করা, খুবই একটা ঝামেলার ব্যাপার। যদি 10টা ভ্যারিয়েবল না থেকে 100টা থাকতো, 100 জন স্টুডেন্ট তাদের ডেটা আমাকে স্টোর করা লাগতো, তখন 100টা ভ্যারিয়েবল ক্রিয়েট করা একটু লেন্দি প্রসেস। তো এটার জন্য আমরা হচ্ছে অ্যারে নিয়ে কাজ করি, মানে আমরা অ্যারে এর জন্য ইউজ করি। অ্যারে কি করে, এই বক্স, এই একটা ভ্যারিয়েবল, এই একটা ভ্যারিয়েবল, এই একটা ভ্যারিয়েবল, এই প্রত্যেকটা ভ্যারিয়েবল আলাদা আলাদা আছে। এখন অ্যারে কি করে, এভাবে আলাদা আলাদা না করে একটা এই অ্যারেটা ক্রিয়েট করে কিভাবে, এআরআর ইন্ট এআরআর ইকুয়াল নিউ ইন্ট, এভাবে একটা অ্যারে ক্রিয়েট করে আর এখানে সাইজ দিয়ে দেয় 5। এটা তো আমরা জানি অ্যারে কিভাবে ক্রিয়েট করে। তো এই অ্যারেটা ক্রিয়েট করলো, এটা হচ্ছে তার সিনট্যাক্স। তাহলে এই অ্যারেটার এখন কিভাবে কি ফায়দা কি হইলো, এখানে হচ্ছে আমার ওই 10, 13, 14, 12, 13 এভাবে করে যতগুলা আছে সবগুলা এভাবে 10টা এর মধ্যে এভাবে একটা অ্যারেতে স্টোর করলো। এখন আমি যদি অ্যারের, আমার ইন্ডেক্স জানা আছে 1 0 1 2 3 4, তো অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে চাইলে আমি আপডেট করতে পারি, 10কে 11 করতে পারি। তো এখন
এখন আমি চাইলে অ্যারের যে কোনো একটা এলিমেন্টকে মানে একজন স্টুডেন্টের এজকে আপডেট করতে পারি, বা আমি চাইলে সবগুলো যে এজ প্রিন্ট করতে পারি ফর লুপ ইউজ করে, বা চাইলে আমি আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তো এই অ্যারে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। আমি কিভাবে অ্যারের মানে এটা হচ্ছে, এটা তার মধ্যে ওয়ান কাইন্ড অফ ওয়ে, এটা ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। তো এখন এই ডেটা স্ট্রাকচার, আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে অ্যারে ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, এটা ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। এছাড়াও আরো বিভিন্ন টাইপের ডেটা স্ট্রাকচার থাকতে পারে। অ্যারে ছাড়াও আরো ডেটা স্ট্রাকচার আছে, যেমন স্ট্যাক ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, নিচে লিখি স্ট্যাক ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, কিউই ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, দেন কিউই। এছাড়া আরো ডেটা স্ট্রাকচার আছে, যেমন লিঙ্কড লিস্ট, ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, লিঙ্কড লিস্ট। এখন এই ডেটা স্ট্রাকচার গুলো বেসিক্যালি তাও আরো ডেটা স্ট্রাকচার আছে। আর একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে গ্রাফ। এখন এই ডেটা স্ট্রাকচার গুলো মানে হচ্ছে বলতে গেলে আমি কিভাবে এই ডেটা স্ট্রাকচার গুলোর মেইন মানে পারপাসটা হচ্ছে আমি কিভাবে ডেটা সাজাবো, কিভাবে ডেটাকে অর্গানাইজ করব, কিভাবে ডেটাকে আমি অর্গানাইজ করব, কিভাবে ডেটাকে অর্গানাইজ করব। তো আমি চাইলে, ধরা যাক আমাদের কাছে 10টা বই আছে, 10 বুকস। চাইলে আমি 10টা বইকে একটা বই, তারপর আর একটা বই, তারপর আর একটা বই, তারপর আর একটা বই, এভাবে পর পর সাজাতে পারি। আবার চাইলে আমি 10টা বইকে একটার উপর আর একটা এভাবে সাজাতে পারি, একটার উপর আর একটা, এভাবে বইগুলোকে একটার উপর আর একটা রাখতে পারি। আবার চাইলে আমি মানে এভাবে একটা বই, দুইটা বই একটা সিরিয়ালে, আরো দুইটা বই আর একটা সিরিয়ালে। এখন ধরা যাক এটা আর একটা বই, মানে এটা এরকম, তাই ধরা যাক 10টা বই, তো হিস্ট্রি রিলেটেড বই হচ্ছে 2টা। তাহলে ধরা যাক মানে আমি সাজালাম এভাবে যে সবগুলো বই, বাট বইয়ের আবার কিছু ডিভিশন আছে। একটা হচ্ছে হিস্ট্রি বই, আর একটা হচ্ছে সায়েন্স। সায়েন্সের মধ্যে হিস্ট্রি, আবার একটা হচ্ছে এনশিয়েন্ট পিরিয়ড নিয়ে কথা বলে, একটা হচ্ছে মিডিয়েভাল মিডিয়েভাল পিরিয়ড নিয়ে কথা বলে, আর একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি নিয়ে কথা বলে। আর সায়েন্স একটা হচ্ছে ম্যাথ নিয়ে কথা বলে, একটা আমার বায়োলজি নিয়ে কথা বলে। তো এরকম আমি কতগুলো ডিভিশন করতে পারি মানে বইয়ের, মানে আমি স্ট্রাকচার করলাম কিভাবে ডেটা বা বই, আমি বইকে হচ্ছে ডেটা মনে করি, আমি কিভাবে সাজাবো এটা হচ্ছে আমার উপর। এখন এটা হচ্ছে আমি ফিজিক্যালি একটার উপর আরেকটা রাখলাম, বা সাইড বাই সাইড রাখলাম। আবার চাইলে আমি এই ডে মানে আমি ডেটাটাকে কিভাবে সাজাবো এটার মধ্যে এভাবেও সাজাতে পারি। এখন এভাবে সাজানোর মানে কি, এই হচ্ছে আমার মানে বুক মানে কি সবগুলো বই আমার কাছে আছে। এখন আমি হিস্ট্রির বইগুলোকে, ধরা যাক এটা হিস্ট্রির বই এখানে হিস্ট্রির বই, এর মধ্যে এনশিয়েন্ট হিস্ট্রির বই এটা, মিডিয়েভাল হিস্ট্রির বই হচ্ছে এই সারিতে, এই কলামে, মডার্নের যে বই সেগুলো এই সারিতে। তাহলে এটা হচ্ছে আমার হিস্ট্রির বই। ধরা যাক একটা বই যার মধ্যে হিস্ট্রি রিলেটেড সব আছে। আবার তার নিচে কতগুলো কলাম কলাম, ওখানে আবার মানে এনশিয়েন্ট, মডার্ন, কোনোটার মধ্যে মিডিয়েভাল, এইগুলো আলাদা আলাদা ভাবে এক একটা রো এর মতো। তো মানে আমি চাইলে এগুলোকে ফিজিক্যালি প্লেস নিজের মতো করে যেভাবে ইচ্ছা করতে পারি। দ্যাট ডাজন্ট মানে ওটা কোনো প্রবলেম না। বাট এটাকে সাজাবো কিভাবে, এটার হচ্ছে একটা ব্লু প্রিন্ট টাইপ অফ, যে আমি কিভাবে ডেটাটাকে সাজাবো, ডেটাটা থাকবে কিভাবে। এভাবেও আমি ডেটা স্ট্রাকচারের মধ্যে এটাও পড়ে কাইন্ড অফ। সো এখানে দুই টাইপের আসে, একটা হচ্ছে আমি এভাবে একটা লেভেলে থাকবে লিনিয়ারলি, আর এভাবে লিনিয়ারলি একটা টাইপের, বা এরকম
মাল্টি লেভেলও থাকতে পারে। মানে এখান থেকে 2টো আসছে, 2টা থেকে 3টা, 2টা এভাবে মাল্টি লেভেলও থাকতে পারে। তো বেসিক্যালি ডেটা স্ট্রাকচারকে 2টো ভাগে ভাগ করা হয়। এই জিনিসটার উপর, এই যে বিষয়টার উপর ভিত্তি করে, একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে আমাদের অ্যারে, লিঙ্কড লিস্ট, পরে এটা বোঝানো হবে, লিঙ্কড লিস্ট, দেন কিউই, দেন আমাদের স্ট্যাক। এগুলো হচ্ছে আমাদের লিঙ্কড লিস্ট আর লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার কোনগুলা? নন লিনিয়ার হচ্ছে ট্রি, আর একটা হচ্ছে গ্রাফ। নন লিনিয়ার মধ্যে পড়ে ট্রি, দেন গ্রাফ, তারপর লিনিয়ারের মধ্যে পড়ে অ্যারে, লিঙ্কড লিস্ট, কিউই, স্ট্যাক, এগুলা। তো এগুলো হচ্ছে আমাদের এখন লিনিয়ার যেগুলা, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে এটার কিছু বৈশিষ্ট্য আছে, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারেরও কিছু বৈশিষ্ট্য আছে। আম, এখন ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে যখন আমরা লিনিয়ারের কথা বলি, লিনিয়ারের ক্ষেত্রে ধরা যাক আমি অ্যারের কথা বললাম। অ্যারেতে লিনিয়ার কেন? কারণ আমি ট্রাভার্স করছি লিনিয়ারলি মানে কি? সরল রেখা বরাবর। প্রথমে 10, তারপরে 20, তারপরে 30, সরল রেখা বরাবর। অথবা যদি আরেকটা আছে স্ট্যাক, এটাকে বলা হয় স্ট্যাক। স্ট্যাকে হচ্ছে এভাবে থাকে। সো এখানে হচ্ছে আমি লিনিয়ারলি ট্রাভার্স করছি, লিনিয়ারলি। এটা তো একটা আমার লিনিয়ার, উপর থেকে নিচে এটা একটা লাইন, বা এটা একটা লাইন হরাইজন্টাল, দুটোই তো লাইন। তো বাকিগুলো এই টাইপেরই, মানে লিনিয়ার। আর যে আর একটা হচ্ছে আমাদের আম, যে নন লিনিয়ারটা হচ্ছে আমাদের মানে লাইন না, একটা থেকে দুইটা, দুইটা থেকে আবার ধরা যাক এখান থেকেও 2টা আসছে আর এখান থেকে 3টা আসছে। এখন এটা কিন্তু আমার লিনিয়ার কিছু না, এখানে লিনিয়ার কিছু নেই, শাখা প্রশাখা, এটা হচ্ছে ট্রি। তো এটা হচ্ছে নন লিনিয়ার, কারণ এটা লিনিয়ার না, একই লাইনে নাই, একটা লাইনে নাই এটা। তো ট্রাভার্স করতে গেলে একটা লাইনে ট্রাভার্স করতে পারবো না, কতগুলো ভাগে ভাগ হয়ে যাবে। তো এটা হচ্ছে নন লিনিয়ার। নন লিনিয়ারের মধ্যে পড়ে হচ্ছে আমাদের নন লিনিয়ারের মধ্যে পড়ে ট্রি, আর একটা পড়ে হচ্ছে গ্রাফ। তো অ্যারের ক্ষেত্রে যে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এটা হচ্ছে আমি ট্রাভার্সটা করি হচ্ছে লিনিয়ারলি। আই ডোন্ট নো আমাকে শোনা যাচ্ছে কিনা, আই গেস মানে অতটা ক্লিয়ার না নাকি, মেবি ডিভাইস প্রবলেম। সরি ফর। ওকে, তো ট্রাভার্স করবো লিনিয়ারলি, সিঙ্গেল লেভেল। সিঙ্গেল লেভেল কেন হচ্ছে আমি এভাবে ট্রাভার্স করছি, এভাবে ট্রাভার্স করছি, লেভেল কিন্তু একটাই, এভাবে মাল্টি লেভেল না। মাল্টি লেভেল মানে কি? এখান থেকে 2টা লেভেল আসলো, এখান থেকে কিছু লেভেল আসলো, এই লেভেল থেকে আবার কিছু, মানে এখানে লেভেলটা কি? এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, 3টা লেভেল। বাট এখানে হচ্ছে সব সিঙ্গেল লেভেল। সিঙ্গেল লেভেল কিরকম? এরকম, নাহলে এরকম, সিঙ্গেল লেভেল। তাহলে এখানে ট্রাভার্স করি সিঙ্গেল লেভেলে লিনিয়ারলি। আর লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু আমার লিনিয়ারলি ট্রাভার্স করি, তাই এক্ষেত্রে আমার মানে ট্রাভার্স করাটা ইজি, মানে এখানে আমার কোনো কমপ্লেক্সিটি নাই। লিনিয়ার আমি অ্যাক্সেসটা করি ইজিলি, মানে এখানে আমার একটা ইজি একটা জিনিস কাজ করতেছে, কোনো কমপ্লেক্সিটি নেই, ইজিলি আমি ট্রাভার্স করছি, কোনো কমপ্লেক্সিটি নেই। কিন্তু ট্রি বা গ্রাফের ক্ষেত্রে আমি কিন্তু লিনিয়ারলি ট্রাভার্স করি না। ট্রাভার্স যে করি এখানে আমার অনেকগুলো ডিভিশন হয়ে যায়। তো আমি হচ্ছে গিয়ে ট্রাভার্স করতে গেলে, প্রত্যেকটা এলিমেন্ট ট্রাভার্স করতে গেলে একবার এখান থেকে এখানে যাব, আর একবার এখান থেকে এখানে, আবার পিছনে ব্যাক করে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে।
তো ট্রাভার্স করতে গেলে বা অ্যাক্সেস করতে গেলে ডেটাগুলো আমার হচ্ছে গেলে একটু ডিফিকাল্ট, এটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, অ্যাক্সেস করাটা ডিফিকাল্ট হয়ে যায়। দেন আমার এটা অতটা ইজি না, ডিফিকাল্ট যেটা বললাম, কমপ্লেক্স এটা, এটার কমপ্লেক্সিটি বেশি, তাহলে এটার টাইম বেশি লাগে, এটার টাইম বেশি লাগে ট্রাভার্স করতে। আর লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কিন্তু টাইম বেশি লাগে না, টাইম কম লাগে। তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে টাইম কম লাগে ডেটা অ্যাক্সেস করতে বা ফেচ করতে, বাট নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে টাইমটা বেশি লাগে। এটা হচ্ছে কি আমাদের ডিফারেন্সটা। সো লিনিয়ার ডেটা স্ট্রাকচারে টাইম কম লাগে, ইজিলি এটা ইমপ্লিমেন্টেশন করা যায়, ইমপ্লিমেন্টেশন করা যায় ইজিলি ইমপ্লিমেন্টেশন করা যায় ইজিলি ইমপ্লিমেন্টেশন করা যায় ইজিলি ইমপ্লিমেন্টেশন করা যায়। আর এটার ইমপ্লিমেন্টেশনটা ডিফিকাল্ট ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন ডিফিকাল্ট ইমপ্লিমেন্টেশন এগুলো হচ্ছে যখন আমরা এগুলো প্রত্যেকটাতে আমরা পড়বো তখন আরো ক্লিয়ার হবে। এখন আপাতত ওভারঅল একটা আইডিয়া নিচ্ছে আর কি। সো এই ছিল মোটামুটি এটার একটু ইমপ্লিমেন্টেশন, এটা ডিফিকাল্ট ইমপ্লিমেন্টেশন, এর টাইম বেশি লাগে, টাইমটা কম লাগে। সো ডেটা স্ট্রাকচার বিশেষটা যখন বুঝলাম, এই ডেটা স্ট্রাকচার বিষয়টা বুঝলে আমাদের জন্য অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা বোঝাটা একটু ইজি হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের যদি আমি খুবই সিম্পল একটা বেসিক ডেফিনেশন দেই, তাহলে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা হচ্ছে বেসিক্যালি আমার অ্যাবস্ট্রাক্ট পার্টটার মানে হচ্ছে বলতে গেলে কনসেপচুয়াল, মানে এটা মানে আমার কোনো ইমপ্লিমেন্টেশন নাই ইমপ্লিমেন্টেশন নাই ইমপ্লিমেন্টেশন নাই মানে কি? ইমপ্লিমেন্টেশন নাই মানে হচ্ছে আমরা যে ডেটা টাইপটা বলি না, যে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপে আমাদের কি থাকে? একটা ক্লাস থাকে। ধরা যাক আমাদের কাছে একটা ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে ধরা যাক, যেমন আমাদের যে ক্লাস সেটা ধরা যাক একটা ক্লাস। এখন এই ক্লাসের কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে, কিছু মেথড থাকবে। এখন আমার বিষয়টা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, বিষয়টা হচ্ছে যে এই ডেটা টাইপ যে ডেটা টাইপটা ডেটা টাইপের মধ্যে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের জায়গায় থাকবে আমাদের একটা ডেটা স্ট্রাকচার থাকবে, এখানে একটা ডেটা স্ট্রাকচার থাকবে, এখানে একটা ডেটা স্ট্রাকচার থাকবে। আর এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড এর ক্ষেত্রে, মানে এটা হচ্ছে আমাদের, এটা অ্যাবস্ট্রাক্ট না, বাট এটা হচ্ছে আমাদের, মানে এটা ডেটা স্ট্রাকচার থাকে এবং এখানে কিছু মেথড মানে কিছু অপারেশনস থাকে। এটাই তো আমাদের ডেটা টাইপ। একটা ডেটা টাইপের কিছু ডেটা এলিমেন্ট থাকবে। তো ডেটা এলিমেন্টটা হচ্ছে কিরকম? আগে তো আমাদের ইন্ট এক্স ইকুয়াল 6 হতো, বাট এখন যদি আমি ইন্ট অ্যারে ক্রিয়েট করি এক্স ইকুয়াল ধরা যাক আমি 6, 7, 8, তাহলে এটা রাখার জন্য আমার তো আর একটা ভ্যারিয়েবল লাগবে না, এখন আমার লাগবে একটা ডেটা স্ট্রাকচার 6, 7, 8। ডেটা স্ট্রাকচারটা কি হবে? ডেটা স্ট্রাকচারটা হবে একটা অ্যারে। তাহলে এই যে ডেটা স্ট্রাকচারটা মানে অ্যারের মধ্যে 6, 7, 8 তিনটাকে আমি রাখবো, দেন এই অ্যারেটারও কিছু অপারেশন থাকবে, মানে এইখানে যে ইন্টিজারটা এই অ্যারেটাকে ডিফাইন করছে, তো এই অ্যারেটার আবার কিছু অপারেশন আছে। যেমন আমি এই অ্যারের চাইলে ফাইন্ড করতে পারি, মানে অ্যারের কিছু একটা অপারেশন আছে ফাইন্ড, যে আমি 6 এই এলিমেন্টটাকে খুঁজবো। তারপর আমি সার্চ করতে পারি, বাইনারি সার্চ আছে। তারপর আরেকটা হচ্ছে সর্টিং করতে পারবো, সর্টিং, রিমুভ করতে পারবো বা ডিলিট, যেটাই বলি, এরকম কিছু অপারেশনস আছে এই ডেটা টাইপটার সাথে। মানে এই ডেটা টাইপটা কি এ, কারণ ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে এ। তাহলে এ ক্লাসটা মানে আমি আপাতত এই অ্যারেটা দিয়ে বোঝাচ্ছি। তো অ্যারে মানে এই ক্লাস এ এর কিছু অপারেশন থাকবে, এটা হচ্ছে অ্যারের অপারেশন যদিও, বাট বোঝানোর জন্য, মানে এ এর কিছু অপারেশন থাকবে যেমন ফাইন্ড, সার্চ, সর্টিং, এগুলাই থাকবে। এটা এটা মানে প্রিসাইজলি এগুলো বলছি না, বাট কিছু অপারেশন থাকবে। যেমন অ্যারের ক্ষেত্রে এই অপারেশন গুলো হচ্ছে ফাইন্ড, সার্চ, সর্টিং, তারপরে ডিলিট বা রিমুভ, এরকম এরকম। এখন এই অপারেশন গুলো কিরকম? মানে অপারেশন গুলো হচ্ছে যে আমি চাইলে এরকম অ্যারেতে
সর্ট মানে অ্যারের ক্ষেত্রে অ্যারেস ডট সর্ট এরকম কিছু মেথড আছে, কিছু অপারেশন আছে, ওগুলো করতে পারবো। এই অপারেশন গুলো হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন করা আছে, মানে অপারেশন গুলো ইমপ্লিমেন্টেশন করা আছে। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে এই অপারেশন গুলো হচ্ছে আমার লিখা আছে, মানে ক্লাস এ এর মধ্যে যে আমার এই অপারেশন গুলো যেগুলো আছে, এই অপারেশন গুলো আমার লিখা আছে যে অপারেশন গুলো কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, কিভাবে আমার কাজগুলো হচ্ছে, সেটা আমার লিখা আছে। অর্থাৎ আমি কিভাবে সর্টিং করছি, কিভাবে আমি ফাইন্ড করছি, এটা প্রসেসটা পুরো ডিটেলসে লেখা আছে। ওটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। কিন্তু ইমপ্লিমেন্টেশন এটা হচ্ছে আমি একটা ক্লাস, একটা ডেটা টাইপ, মানে আরো সহজে বলতে গেলে একটা ডেটা টাইপ হচ্ছে ধরা যাক এ। এই এ যে ডেটা টাইপ, এর কিছু ডেটা, একটা ডেটা স্ট্রাকচার থাকবে ডিএস, যেটা ওই ডেটাটাকে হোল্ড করবে। অ্যারের ক্ষেত্রে বললাম যেটা, মানে আমি অ্যারে দ্বারা বোঝাতে চাচ্ছি যে অ্যারে তো কোনো ডেটা টাইপ না, অ্যারে তো জাস্ট একটা ডেটা স্ট্রাকচার, অ্যারে তো কোনো ডেটা টাইপ না। বাট এই ডেটা টাইপ যেটা এ, সেই ধরা যাক সেই ডেটা টাইপটা, ধরা যাক এই ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম এ। এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমার একটা অ্যারে কে হোল্ড করতে পারে বা সামথিং কাইন্ড অফ মানে এই ডেটাটা, এই ভ্যারিয়েবলটার বা এই ভ্যারিয়েবল মানে এই ডেটা টাইপের যে ভ্যারিয়েবলটা হবে, সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার কোনো একটা কতগুলো একটা অ্যারে কে এটা হোল্ড করবে, একটা অ্যারে কে হোল্ড করবে বা কতগুলো মানে ডেটাকে হোল্ড করবে। তো ওই ডেটাটা হচ্ছে আমার ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে আমি অ্যারে দ্বারা বোঝালাম, মানে ডেটা স্ট্রাকচার থাকবে। আর এটার কিছু অপারেশন থাকবে, এটার কিছু অপারেশনসও থাকবে। অপারেশনস গুলো হচ্ছে আমার যেমন অপারেশনস হচ্ছে আমার ফাইন্ড, অপারেশন হচ্ছে সার্চ, অপারেশন হচ্ছে আমার রিমুভ। তাহলে এরকম কতগুলা অপারেশন বা কতগুলো থাকবে, মানে এইগুলোর কাজ হচ্ছে বেসিক্যালি এই অ্যারেটার, মানে এই অপারেশন গুলো এই অ্যারেটার, মানে এই এ যে ক্লাসটা, এরকম কোনো ক্লাস নাই, বাট এরকম কতগুলো অপারেশন আমার লেখা আছে, মানে প্রি ডিফাইন্ড। এগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড। প্রি ডিফাইন্ড মানে কি, এগুলো হচ্ছে আমার লেখা আছে, এই ইমপ্লিমেন্টেশন গুলো আমার লেখা আছে। উম এখন অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ যেটা, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা হচ্ছে আমার যে এটার ভিতরে আমার ডেটা টাইপের ভিতরে যে ডেটা স্ট্রাকচার থাকবে ডিএস, কিছু অপারেশনসও থাকবে এগুলার, কিছু ডেটা স্ট্রাকচার থাকবে, কিছু অপারেশনস থাকবে। বাট এই অপারেশন গুলার ইমপ্লিমেন্টেশনটা আমাকে বলে দিবে না, অপারেশনটার ইমপ্লিমেন্টেশনটা আমাকে বলে দিবে না। এই অপারেশনটার ইমপ্লিমেন্টেশনটা আমি করব, ইমপ্লিমেন্টেশনটা আমি নিজে করব। যেমন যে প্রিমিটিভ ডেটা টাইপে কি থাকে, প্রিমিটিভ ডেটা টাইপ হচ্ছে আমার ডেটার যে অপারেশন গুলা কিন্তু প্রিডিফাইন বলে দেওয়া আছে ইমপ্লিমেন্টেশনটা। বাট ইউজার ডিফাইন্ড এর ক্ষেত্রে আমি কিন্তু ইমপ্লিমেন্টেশনটা বলা নাই, আমার ইমপ্লিমেন্টেশনটা নিজে করতে হয়। তো এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের বিষয়টা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের বিষয়টা হচ্ছে যে আমার এই ডেটাটাকে আমি ইউজার ডিফাইন্ড, মানে এখানে অপারেশনস কি কি আছে এটা আমার জানা আছে। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের ক্ষেত্রে অপারেশনস কি কি আছে এটা আমার জানা আছে। আমি একটা ডেটা স্ট্রাকচারও ইউজ করব সেটাও জানা আছে। কিন্তু অপারেশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এটা আমার উপর। তো এটার বেসিক বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, মানে ডেটা টাইপের ডেটা স্ট্রাকচার অপারেশন আমার জানা, বাট এটার খালি কনসেপ্টটা আমার জানা আছে। ইমপ্লিমেন্টেশন এটার নাই কোনো, মানে এটা কোথাও ইমপ্লিমেন্টেশনটা নাই। এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট থিওরিটিক্যাল টাইপ, মানে থিওরিটা জানি, বাট এটা অপারেশন জানি কি করতে পারে, যোগ করে, বিয়োগ করে, ভাগ করে, গুণ করে, বাট কিভাবে করে সেটা আমার জানা নেই। মানে সেটা আমাকে নিজে থেকে করতে হবে। তো ওটাই যেমন একটা হচ্ছে গিয়ে, তো এরকম বিষয়টা হচ্ছে যে স্ট্যাক। স্ট্যাক মানে কি, এই একটার উপর আরেকটা ডেটা থাকবে। এখন এইভাবে যে আমি ডেটাটাকে সাজালাম, এখন আমি এইভাবে ডেটাটাকে সাজালাম, তাহলে এখানে একটা ডেটা স্ট্রাকচারের বিষয় চলে আসছে। আবার এইভাবে যে ডেটাটাকে সাজালাম, এখন আমি এইভাবে ডেটা সাজানোর পরে আমি কি করতে পারি, এই স্ট্যাক, এই এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ।
অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এখানে আমি হচ্ছে এই ডেটাটাকে সাজালাম, মানে ডেটা স্ট্রাকচার ইউজ করলাম। যেমন কি কি অপারেশন করতে পারি? অপারেশন হচ্ছে যেমন পপ একটা অপারেশন আছে, তারপরে রিমুভ একটা অপারেশন আছে। এভাবে কতগুলো অপারেশন আছে এটার স্ট্যাকের। বাট এর যে অপারেশনটা সেটা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব এটা আমার উপর ডিপেন্ড করে। আমি অ্যারে ইউজ করে এই ইমপ্লিমেন্ট গুলো করতে পারি। পপ, রিমুভ এই অপারেশন গুলো হচ্ছে আমি অ্যারে ইউজ করে করতে পারি। তো এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তো অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের দুটো পার্ট আছে। একটা হচ্ছে ডিক্লারেশন অফ এ ডেটা, একটা হচ্ছে ডিক্লারেশন অফ এ ডেটা, ডিক্লারেশন অফ এ ডেটা, ডিক্লারেশন অফ এ ডেটা, আর একটা হচ্ছে আমার অপারেশনস। বাট এই বিষয়টা হয়তো বা একটু কনফিউজিং লাগতে পারে যে একবার স্ট্যাককে বলছি ডেটা স্ট্রাকচার, একবার বলছি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। কাইন্ড অফ আ কনফিউজিং যদিও, বাট বিষয়টা হচ্ছে যে আমি যদি বইয়ে যাই, বইয়ের ক্ষেত্রে আম বই হচ্ছে তাহলে ডেটা স্ট্রাকচার নিয়ে এখানে কথা বলছে। Based on the discussion above, once we have data in variables, we need some mechanism for manipulating the data. তাহলে আমাদের যে ডেটাটা তাকে ম্যানিপুলেট করতে হবে, মানে ডেটাটাকে নিয়ে কাজ করতে হবে। So to solve problems, data structure is a particular way of storing and organizing data in a computer so that it can be used efficiently. Then এখানে আরো কথাবার্তা আছে। Then এই যে linear data structure, non-linear data structure. Linear data structure কি? Linked list, stacks, queues। আর non-linear data structure কোনগুলো? Trees and graphs। Abstract data types বা ADTs এর বিষয়টা হচ্ছে যে before defining abstract data types, let us consider the different view of system defined data types, যেটা হচ্ছে primitive data types। এখানে বলা আছে primitive। তাহলে এরগুলোর ডেটা টাইপ কি? ইনফ্লোট। এগুলো সাপোর্ট করে কিছু বেসিক অপারেশন such as addition and subtraction. The system provides the implementations for all the primitive data types. সবগুলো প্রিমিটিভ ডেটা টাইপস এর এটা কিছু ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করে, মানে কিভাবে আমি এই অপারেশন গুলো হচ্ছে, অ্যাড হচ্ছে কিভাবে, সাবট্রাক্ট কিভাবে হচ্ছে, এগুলো বলে দেওয়া আছে, প্রিডিফাইন্ড অলরেডি। আমার এটা ইমপ্লিমেন্ট করা লাগতেছে না, এটা অলরেডি বলে দেওয়া আছে, প্রিডিফাইন্ড। But for user-defined data types, we also need to define operations. আমাদেরকে operations গুলো define করে দিতে হয়। The implementation for these operations can be done when we want to actually use them. তো যখন আমরা অপারেশন গুলোকে যখন আমরা ইমপ্লিমেন্ট করব, তখন মানে আমরা নিজেরা লিখবো বেসিক্যালি ইমপ্লিমেন্টেশনটা। আমাদের অপারেশন গুলো মানে ওইগুলা হচ্ছে যে মেবি আমার আইডিয়া আছে কি কি অপারেশন লাগবে, বাট ইমপ্লিমেন্টেশনটা বলা নাই, ওটা আমার নিজেকে করতে হবে। সো দ্যাট মিনস ইন জেনারেল ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস আর ডিফাইন্ড অ্যালং উইথ দেয়ার অপারেশনস to simplify the process of solving problems, simplify the process of solving problems, we combine the data structures, মানে প্রবলেম সলভিং করার জন্য আমরা হচ্ছে প্রসেস অফ সলভিং প্রবলেমস, মানে কি আমরা ডেটা নিয়ে কাজ করি, ডেটাকে প্রসেস করি। আমরা ডেটাকে প্রসেস করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোনো একটা প্রবলেমকে সলভ করি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রোগ্রাম মানে প্রবলেমটাকে সলভ করা ইউজিং দ্যাট ডেটা ডেটা ইউজিং ডেটা স্ট্রাকচার আমরা এটা করে থাকি। মানে ডেটাটাকে প্রসেসিং করার জন্য আমরা হচ্ছে যাতে ইজিলি প্রসেস হয় বা ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারি, এই ডেটা স্ট্রাকচার ইউজ করি। তো এই ডেটা স্ট্রাকচারকে কম্বাইন করা হয় উইথ দেয়ার অপারেশনস। ডেটা স্ট্রাকচারটাকে কম্বাইন করা হয় তাদের অপারেশনস এর সাথে। এটা হচ্ছে এতে আমাদের হবে কি, ডেটা স্ট্রাকচারের সাথে যদি তাদের অপারেশনস কে কম্বাইন করি, তাহলে আমরা হচ্ছে তাদের প্রবলেম সলভিংটা ইজিলি করতে পারি, ইজিলি। তো ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা স্ট্যাক। ডেটা স্ট্রাকচার কি? স্ট্যাক। তার কিছু অপারেশনস থাকবে যেমন পপ, রিমুভ, ওগুলো কি পরে বলবো, বাট ওগুলো আছে, কিছু অপারেশনস থাকে, ওগুলোর সাহায্যে হয়তো বা আমি মানে কিছু কাজ করি। তো এগুলো হচ্ছে আমার কম্বাইন করা থেকে অপারেশনস এবং ডেটা স্ট্রাকচার। এবং এই কনসেপ্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এই কনসেপ্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। মানে এই ডেটা স্ট্রাকচারও তো আমার একটা কতগুলো ডেটাকে হোল্ড করে। তাহলে ডেটা স্ট্রাকচারটার ডেটা টাইপটা কি হবে? তো ডেটা স্ট্রাকচারটার ডেটা টাইপটা হবে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। মানে ডেটা টাইপটা হবে অ্যাবস্ট্রাক্ট। মানে উই কল দিস অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস
এডিটিস, অ্যান্ড এডিটি কনসিস্টস অফ টু পার্টস। একটা হচ্ছে ডিক্লারেশন অফ ডেটা, যে ডেটাটা আমি স্টোর করবো সেই ডেটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে। আবার এই ডিক্লারেশনস অফ অপারেশনস, মানে অপারেশনস গুলোকে আমাকে লিখতে হবে, যে ডেটাগুলো স্টোর করলাম সেগুলো লিখতে হবে, কাইন্ড অফ ওইরকম। So commonly used entities include abstract data types include, তাহলে linked lists এগুলো হচ্ছে একটা abstract data type। লিঙ্কড লিস্টের মধ্যে কিন্তু দুটো বিষয় আছে, একটা আছে ডিক্লারেশন অফ ডেটা, মানে ডেটা স্ট্রাকচার যে পার্টটা, ডেটা স্ট্রাকচার, এবং কিছু অপারেশনস কম্বাইন্ড উইথ অপারেশনস, দেন স্ট্যাক্স, দেন কিউইজ, দেন প্রায়োরিটি কুইজ, বাইনারি ট্রিজ, ডিকশনারিজ, disjoint sets, union and find, hash table, graph, and many other. So for example, stack uses a LIFO, leave last in first out, mechanism. While storing the data in data structures, the last element inserted into the stack is the first element that gets deleted. এগুলো পরে বুঝবো আমরা। Common operations হচ্ছে creating the stack, push an element onto the stack, pop an element from the stack, উঠানো মানে একটা element কে pick করা, finding the current top of the stack, finding the numbers of element in the stack, etc. While defining the entities, do not worry about the implementation details. They come into the picture only when we want to use them. মানে এইগুলো আমাদের অপারেশন, এগুলো আমরা করতে পারি, বাট এগুলো কিভাবে করব সেটা আমরা তখনই চিন্তা করব যখন এগুলো নিয়ে আমরা কাজ করব। তো they come into the picture only when we want to use them. Different kinds of entities are suited to different kinds of applications, and some are highly specialized to specific tasks. By the end of this book, we will go through many of them, and you will be in a position to relate the data structures to the kind of problems they solve. We will go through the many of them, data structure গুলো, linked list, stacks, queues, and you will be in a position to relate the data structures to kind of problems they solve. ওকে, মোটামুটি আমরা বুঝতে পারছি, একটা ওভারঅল আইডিয়া হয়েছে। আপাতত এতটুকুই, এটাই ছিল মেইন। না আগে বুঝালাম জিনিসটা, দেন পড়ালাম বই থেকে, তো আমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হলো। তো এটাই ছিল অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, মানে স্ট্যাক, কিউই, কিউই, অ্যারেও, এগুলো হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, এডিটি। এটার মধ্যে ডেটা স্ট্রাকচার আছে, মানে এগুলো ডেটা স্ট্রাকচার কম্বাইনিং উইথ সাম অপারেশনস। ওকে, সো আপাতত এতটুকুই। ওকে, পরের ভিডিওতে তাহলে পরের টপিকগুলো নিয়ে বলবো।